বেশিরভাগ অধিকাংশ মহিলা আজকে অনেক পরিবার, বেশিরভাগ পরিবারের মেয়ে, সমাজের মধ্যে অনেক পরিবারের মেয়ে আছে যারা বেপরদাভাবে চলাফেরা করে, যারা বেপরদাভাবে চলাফেরা করে, যাদের পর্দা নেই, এমনভাবে পোশাক পরে তারা, তাদের কোনো হায়া নেই, শরম নেই। আর আজকে আপনি বাবা, আজকে আপনি বড় ভাই, আজকে আপনি স্বামী সালাত আদায় করতে আসছেন মসজিদে, আপনি একবারও ভাবছেন না যে আপনার সালাত হবে কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিলা যদি 4টি কাজ করতে পারে, মহিলা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাত নিশ্চিত, গ্যারান্টি। মহিলা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাত নিশ্চিত। 4টির মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর হলো রমজান মাসে ফরজ সিয়াম পালন করা, 3য় নম্বর হলো ফরজ পর্দা করা, 4র্থ নম্বর হলো স্বামীকে মেনে চলা, স্বামীকে খেদমত করা, স্বামীর সম্মান করা, স্বামীর মুখে মুখে কথা না বলা। আজকে দেখুন প্রত্যেক বাড়িতে এই 4টি কাজের মধ্যে একটু বাজে নেই একটা মেয়ের মধ্যে, তাহলে সেই মহিলা কি করে জান্নাতে যাবে? সেই মহিলা কি করে জান্নাতে যাবে? আজকে আপনার মনে একটু ভাবনা হয় না? আজকে আপনি সালাত আদায় করতে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হ্যাঁ ইমানদার বান্দা শুনো, তোমরা আগে নিজে জাহান্নাম আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহল পরিবারকে বাঁচাও, তারপর তুমি তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও, পাড়া প্রতিবেশীকে বাঁচাও। আপনি কি করছেন? নিজে বাঁচছেন ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি বাঁচলে আপনার পরিবারকে বাঁচাচ্ছেন না, আপনি বাঁচলেও আপনার স্ত্রীকে বাঁচাচ্ছেন না। আপনি কেন আজকে আপনার বাড়িতে যদি আগুন লেগে, তাহলে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে মাঝরাতেও আপনি উঠাবেন, উঠিয়ে নিয়ে যাবেন, যেন আপনার মেয়ে না, আপনার ছেলে আপনার মেয়ে না পড়ে, আর আপনার ছেলে ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে থাকছে আপনার, আর আপনি নামাজ সালাত পড়তে আসছেন, আপনি আপনার ছেলেকে উঠাচ্ছেন না। আপনি কি করে সেদিন দেখবেন, যেদিন ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার ছেলেকে পড়তে দেখবেন, কি করে আপনার সহ্য হবে? আজকে আপনার মেয়ে বেপথে চলছে আপনার কারণে, আজকে আপনার মেয়ে বেপথে চলছে, আজকে আপনার কারণে আপনার আজকে পরিবার বেপথে চলছে, শুধু আপনার কারণে। আপনি যদি ঠিকভাবে শাসন করতেন, আপনি ঠিকভাবে শাসন করতাম, তাহলে নিশ্চয় আল্লাহর কসম সেই মেয়েটি, সেই ছেলেটি আজকে খারাপ হতো না। সেই মেয়েটিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, তুমি বলো তুমি আজকে সেদিন পর্দা কেন করনি, তুমি সেদিন ইসলাম কেন মানোনি, সেদিন আপনার ওই মেয়ে বলবে, বিশ্বাস করুন, ওই আপনার মেয়ে বলবে যে আমার বাবা মামাকে সেই সত্যের উপদেশ দেয়নি, সেই ইসলামের দাওয়াত দেয়নি। আজকে আপনি আপনার মেয়েকে বলেছেন, আপনার সামনে যে ছোট জামা পরে, আপনার সামনে যে ছোট জামা পরে যায়, আপনার সামনে দিয়ে এমন জামা পড়ে যে তার শরীর বোঝা যায়, তার পেট বোঝা যায়, তার শরীরের প্রত্যেকটা অংশ বোঝা যায়, আর আপনি আজকে আপনার মেয়েকে দেখে আপনি বলছেন স্টাইল। আপনার স্টাইল বেশি থাকবে না, কবরে যখন চলে যাবেন স্টাইল সব চলে যাবে। স্টাইল হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, স্টাইল হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, রসুল মডেল হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা। আপনি কার মডেল, কার স্টাইল ধরেছেন? আপনি অন্য লোক স্টাইল কিচ্ছু করতে পারবেন না। আজকে আপনি আপনার ছেলে মেয়ে আজকে বেপরদাভাবে, বেশরমেরভাবে, বেঈমান লজ্জাভাবে চলছে। আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার লজ্জা লাগে না? আপনার হায়া হয় না? আপনার কি শরীরে রক্ত বলে কিছু আছে? আপনার কি একটু যদি লজ্জা থাকতো, আপনি তাহলে আপনার ছেলে মেয়েকে শাসন করতেন। কারণ আল্লাহ একটা হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের দেখিনি। তার মধ্যে 1 শ্রেণী হলো নিশাউন, মহিলা, গসিয়াতুন, কাপড় থেকে তবু আরিয়াতুন, তবু উলঙ্গ, তারা জান্নাতে যাবে না, জান্নাতে গন্ধ পাবে না। আজকে আপনি এইভাবে চলাফেরা করছে আপনার মেয়েকে, আর আপনি ভাবছেন তাহাজ্জুদ পড়ে, আপনি ভাবছেন নামাজ পড়ে, আপনি ভাবছেন আজকে 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনি জান্নাতে চলে যাবেন। বিশ্বাস করুন হে যুবক, হ্যাঁ বিশ্বাস করুন হে পিতা, তুমি জান্নাত যেতে পারবে না, তোমার জান্নাতে দুষ্কর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে বললেন
যে হে মুমিন মুমিনা শুনো, তোমরা পর্দা করো এবং তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। আজকে আজকে আমার মেয়ে, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বৌমা আজকে যেমনভাবে চলাফেরা করছে সমাজে, সেইভাবে আজকে পড়তে হয়েছে, নিজে জাহান্নামে যাচ্ছে, পুরো সমাজের মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে জেনে, পুরো পরিবারকে জাহান্নামে নিয়ে যাচ্ছে জেনে, আপনার পুরো আত্মীয় সবাইকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে একজন মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে একজন হলো তার বাবা, তারপর তার বড় ভাই, তারপর তার স্বামী, তারপর তার সন্তান। তোর বড় ভাই বলতে তার বাবা যদি বেঁচে থাকে, তার বাবা থাকতে থাকতে শাসন না করে, তার বাবা মারা গেল, তার বড় ভাইয়ের উপর দায়িত্ব থেকে গেল, তার ভাই বেঁচে থাকতে শাসন না করে, তার স্বামীর বাড়িতে চলে গেল, তার স্বামী থাকতে থাকতে শাসন না করে, তার স্বামী মরে গেল, তার বড় ছেলের মাথায় পরের দিকে পড়ে গেল, তার বড় ছেলে দেখতে পাচ্ছে তার মা খারাপ কাজ করছে, তার বড় ছেলে দেখতে পাচ্ছে তার মা জেনা করছে, সে বড় ছেলে দেখতে পাচ্ছে তার মা চলাফেরা করছে, তার বড় ছেলে মানা করছে না। আজকে দেখুন একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমরা আসুন আজকে আমরা পর্দা করি, আজ থেকে শপথ করি আমাদের বাড়ির মেয়েদেরকে, আমাদের বাড়ির বোনদেরকে বেপরোয়াভাবে চলাফেরা করার যেন সুযোগ না পাই। একদম আমরা আল্লাহর প্রতি আসন মতবদ্ধ করি।